আমগো এলাকাটা দূর থেকে দেখলে খুব সুন্দর। পুকুর, গাছ, মসজিদ, বাজার সব আছে, কিন্তু ভেতরে ঢুকলেই বোঝা যায় এখানে বুদ্ধির চেয়ে আত্মবিশ্বাসী বেশি। এমন আত্মবিশ্বাস যে ভুলকেও ঠিক মনে হয়। একদিন এলাকায় ঘোষণা এলো, আগামীকাল থেকে আমগো এলাকা হবে স্মার্ট এলাকা। এই কথা শুনে সবাই খুশিতে লাফালাফি শুরু করলো, কিন্তু সমস্যা একটাই, স্মার্ট মানে কি সেটা কেউ জানে না। পরদিন দেখা যায় সবাই হাতে মোবাইল নিয়ে ঘুরছে, কিন্তু মোবাইল উল্টো করে ধরে কথা বলছে। কারণ এক লোক বলেছিল নিচে স্পিকার থাকে, তাই নিচে মুখ রাখলে আওয়াজ ভালো আসে। আরেকদিন বিদ্যুৎ চলে গেলে পুরো এলাকা অন্ধকার। তখন এক বুদ্ধিমান প্রস্তাব দিল, বিদ্যুৎ নাই মানে আকাশে সমস্যা, চল সবাই মিলে আকাশের দিকে তাকিয়ে থাকি, বিদ্যুৎ লজ্জা পেয়ে চলে আসবে। সবাই সত্যি সত্যি আধা ঘন্টা আকাশের দিকে তাকিয়ে রইল। আমগো এলাকার স্কুলটাও কম যায় না। এক শিক্ষক ছাত্রদের বললেন, কাল পরীক্ষা, সবাই ভালো করে পড়বা। পরদিন দেখা গেল ছাত্ররা বই নিয়ে আসেনি, খালি বালিশ নিয়ে এসেছে, কারণ তাদের ধারণা ঘুমালে পড়া মাথায় ঢুকে যাবে। বাজারে গেলে অবস্থা আরও ভয়াবহ। এক লোক 1 কেজি চাল কিনে বলল, ভাই অর্ধেক ভিজা চাল দিবেন, রান্না করতে সহজ হবে। আর দোকানদার গর্ব করে উত্তর দিল, এইটা আমগো এলাকার স্পেশাল। একদিন এলাকায় আগুন লাগার গুজব উঠল। সবাই দৌড়ে বেরোলো, কিন্তু আগুন নেভাতে পানি না এনে কেউ আনলো লবণ, কেউ চিনি, কেউ আবার বালতি ভর্তি বাতাস। কারণ একজন বলেছিল আগুন তো শ্বাস নেয়, বাতাস দিলেই শান্ত হবে। তবে সবচেয়ে ঐতিহাসিক ঘটনা ঘটল ভোটের সময়। ব্যালট বাক্স দেখে একজন বলল, এই বাক্সে যদি বেশি ভোট ঢুকে যায় ভারী হয়ে যাবে। তাই লোকজন অল্প অল্প করে ভোট দিল। কেউ কেউ আবার ভোট বাড়িতে নিয়ে গিয়ে পরে দেওয়ার কথা ভাবল। সব মিলিয়ে আমগো এলাকার মানুষদের নিয়ে দূরের লোক হাসাহাসি করলেও এলাকার লোকজন নিজেরাই খুব খুশি। তারা বলে, আমরা মূর্খ না, আমরা আলাদা রকম বুদ্ধিমান। আর তাই আজও এলাকার প্রবেশপথে বড় করে লেখা, স্বাগতম আমগো এলাকায়, এখানে যুক্তির দরকার নাই, সাহস থাকলেই চলবে।